বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গভীর, খুব ব্যক্তিগত, খুব প্রয়োজনীয়। তুমি কি কখনো অনুভব করেছো মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তোমার কথা শেষ পর্যন্ত শোনে না, তোমাকে খুব সহজে রিপ্লেস করে দেয়? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। শোনো, পৃথিবী কাউকে তার দুঃখের জন্য ভ্যালু দেয় না। পৃথিবী ভ্যালু দেয় শক্তিকে, দায়িত্বকে, ক্যারেক্টারকে। তুমি নিজেই তোমার আশ্রয়। আজ আমি তোমাকে 5টা কঠিন রুল বলবো। এগুলো সফট মোটিভেশন না, এগুলো হার্ড ট্রুথ। যদি মানতে পারো, তোমার ভ্যালু বদলে যাবে। তো চলো শুরু করি। 1, নিজেকে রেয়ার করে তোলো। সবচেয়ে বড় ভুল কি জানো? সবসময় অ্যাভেলেবেল থাকা। যে সবসময় অ্যাভেলেবেল, সে কখনো ভ্যালুয়েবল হয় না। তুমি সব কল ধরো, সব মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই দাও, সে ডাকছে সাথে সাথে চলে যাও। তুমি ভাবছো এতে মানুষ তোমাকে বেশি ভালোবাসবে। না, মানুষ তোমাকে ইউজ করবে। একটা কথা মনে রেখো, ওয়াটার এভরিওয়ার ইজ চিপ, বাট ওয়াটার ইজ ডিজার্ট ইজ প্রাইসলেস। তুমি যদি সবসময় সামনে থাকো, তোমার অভাবকে অনুভব করবে না। নিজেকে রেয়ার বানাও। সব জায়গায় উপস্থিত থেকো না, সব আলোচনায় অংশ নিও না, সব ঝগড়ায় ঢুকো না। তুমি শান্ত থাকো, চুপ থাকো, কিন্তু নিজের কাজ করে যাও। যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে, তার উপস্থিতি ভ্যালু তৈরি করে। যে নিজের মন জয় করেছে, সে হাজার যুদ্ধের জয়ী মানুষের চেয়েও শ্রেষ্ঠ। নিজেকে রেয়ার মানে অ্যাটিটিউড দেখানো না, ইগো না। নিজেকে রেয়ার মানে নিজের সময়ের সম্মান করা। তুমি যদি নিজের সময়কে চিপ বানাও, পৃথিবীও সেটাকে চিপ বানাবে। আজ থেকে কিছু মেসেজ সিন রেখে দাও, কিছু আমন্ত্রণ রিজেক্ট করো, কিছু মানুষকে তোমার অ্যাবসেন্স অনুভব করতে দাও। তখন দেখবে তোমার ভ্যালু ধীরে ধীরে বাড়ছে। 2, স্কিল তৈরি করো, ইমোশন নয়। তুমি হয়তো খুব ভালো মানুষ, খুব কেয়ারিং, খুব লয়াল, কিন্তু বলো তো, তোমার কোন স্কিল আছে? পৃথিবী তোমার ভালো মন দেখে স্যালারি দেয় না, পৃথিবী তোমার স্কিল দেখে পে করে। হার্ড ট্রুথ, তুমি যদি রিপ্লেসেবল স্কিল নিয়ে বাঁচো, তাহলে তুমি রিপ্লেসেবল মানুষ। নিজের ভ্যালু বাড়াতে চাইলে একটা হাই ইনকাম স্কিল শেখো, একটা রেয়ার স্কিল তৈরি করো। কমিউনিকেশান, পাবলিক স্পিকিং, ভিডিও এডিটিং, কোডিং, ট্রেডিং, সেলস। যে স্কিল তোমাকে কোডার থেকে আলাদা করে। প্রতিদিন 1 ঘন্টা ইনভেস্ট করো নিজের উপর। আজকে যে তোমাকে ইগনোর করছে, কাল সে তোমার অ্যাপয়েন্টমেন্ট চাইবে। কারণ স্কিল মানে পাওয়ার, স্কিল মানে ইন্ডিপেন্ডেন্স, স্কিল মানে তোমার মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। তুমি যদি কারোর উপর ফাইন্যান্সিয়ালি বা ইমোশনালি ডিপেন্ড হও, তাহলে তোমার ভ্যালু কমবে। নিজের দাঁড়ানোর শক্তি তৈরি করো। 3, বাউন্ডারি সেট করো। সবচেয়ে বেশি ভ্যালু কমে কোথায় জানো? যখন তুমি না বলতে পারো না। যে সবাইকে খুশি করতে চায়, সে শেষ পর্যন্ত কাউকেই ইমপ্রেস করতে পারে না। তুমি যদি সবসময় হ্যাঁ বলো, মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। আজ থেকে শিখে নাও না বলা। না মানে রুহতা না, রা মানে সেলফ রেসপেক্ট। কেউ তোমাকে অসম্মান করলে চুপ থেকো না, চিৎকার করো না, কিন্তু ক্লিয়ার করে দাও এটা অ্যাকসেপ্টেবল না। বাউন্ডারিজ মানে নিজের মানসিক শান্তি রক্ষা করা। যে নিজের মান রক্ষা করতে পারে না, পৃথিবী তাকে মারিয়ে চলে যায়। তুমি দরজা খোলা রাখবে, কিন্তু সবাইকে ভিতরে ঢুকতে দেবে না। তোমার সময়, তোমার শরীর, তোমার মন, সব কিছুর মূল্য আছে। বাউন্ডারিজ ছাড়া ভালোবাসা আসলে সেলফ ডিস্ট্রাকশন। 4, ইমোশনাল কন্ট্রোল, রিজেকশন নয়, রেসপন্স। তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? তোমার আনকন্ট্রোল ইমোশন। কেউ কিছু বললো, তুমি সাথে সাথে রিয়াক্ট করলে। কেউ ইগনোর করলো, তুমি রাত জেগে কাঁদলে। কেউ অপমান করলো, তুমি আগুন হয়ে গেলে। এই রিয়াকশন তোমার ভ্যালু কমায়। হাই ভ্যালু মানুষ রিয়াক্ট করে না, সে অবজার্ভ করে, সে অ্যানালাইজ করে, তারপর রেসপন্স দেয়। ইমোশনলেস হওয়া না, ইমোশন কন্ট্রোলড হওয়া। যখন তুমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, তখন মানুষ তোমাকে ভয় না, সম্মান করে। কারণ তুমি আনপ্রেডিক্টেবল না, তুমি স্টেবল। স্টেবল মানুষই স্ট্রং। 5, নিজের মিশন খুঁজে নাও। সবচেয়ে বড় ভ্যালু আসে পারপোজ থেকে। যার জীবনে লক্ষ্য নেই, সে অন্যের জীবনে এক্সট্রা ক্যারেক্টার। তুমি কি নিজের গল্পের হিরো, না অন্য কারোর গল্পের সাইড ক্যারেক্টার? নিজের একটা মিশন তৈরি করো। ফিটনেস, বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, স্পিরিচুয়াল গ্রোথ। যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, সে অ্যাটেন্ডেন্স চায় না, সে ভ্যালিডেশন চায় না, সে নিজের পথ বানায়। আর পৃথিবী একদিন তার পথ অনুসরণ করে। মনে রেখো, রেসপেক্ট চাইলে পাওয়া যায় না, রেসপেক্ট আর্ন করতে হয়। নিজের ভ্যালু বাড়াতে চাইলে নিজেকে বদলাতে হবে। কেউ এসে তোমাকে ইম্পর্টেন্স বানাবে না, তোমাকে ইম্পর্টেন্ট হয়ে উঠতে হবে। আজ থেকে
নিজেকে প্রমিস দাও, আমি আর চিপ হব না, আমি সবসময় অ্যাভেলেবেল থাকবো না, আমি স্কিল শিখবো, আমি বাউন্ডারি সেট করব, আমি ইমোশন কন্ট্রোল করব, আমি আমার মিশন খুঁজে নেব। তুমি যদি আজ থেকে শুরু করো, 6 মাস পরে তুমি নিজেকে চিনতে পারবে না। যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার পরিবর্তন দেখে অবাক হবে। কিন্তু মনে রেখো, এই পরিবর্তন তাদের জন্য না, এই পরিবর্তন তোমার নিজের জন্য। কারণ তুমি মূল্যবান, তুমি রিপ্লেসেবল না, তুমি ইউনিক। নিজেকে সেইভাবেই গড়ে তোলো। তো বন্ধু, যদি আজকের ভিডিও তোমার ভিতরে আগুন জ্বালিয়ে থাকে, তাহলে লাইক করো, কমেন্টে লেখো আই চয়েস মাই ভ্যালু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখানে দুর্বলতা না, শক্তি তৈরি করি।